দিল্লির ক্ষমতার অন্দরমহলে হঠাৎ করে চরম ব্যস্ততা। সংসদের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক আর দেশের তাবড়ো তাবড়ো মন্ত্রীদের মুখের গম্ভীর ভাব। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি সামনের কয়েক ঘন্টার মধ্যে দেশ ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বড়সড় ওলটপালট ঘটতে চলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদ ভবনে বসল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস। এর এক অত্যন্ত উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক। সাধারণ কোনো রাজনৈতিক আলোচনা নয়, দেশের সর্বোচ্চ নিরাপত্তা এবং অর্থনৈতিক নীতি নির্ধারকদের এই হঠাৎ এক ছাদের তলায় বসে পড়ার পিছনে রয়েছে এক বিরাট আন্তর্জাতিক সংকট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেভাবে বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তার সরাসরি আঁচ এবার এসে পড়ছে ভারতের জ্বালানি সুরক্ষা এবং অর্থনীতির উপর। আর সেই বিপদ ঠেকিয়েই দেশের অন্দরে যাতে কোনো ধস না নামে তার প্রস্তুতি নিতেই আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী। খবরের কাগজ বা খবরের চ্যানেলগুলো এই মুহূর্তে যে খবরের ওপর সব থেকে বেশি ফোকাস করছে তা হলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে ভারতের কোটি কোটি মানুষের জীবনযাত্রার ওপর সম্ভাব্য আঘাত। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি যেভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, তাতে ভারতের মতো উন্নয়নশীল দেশের তেল ও গ্যাসের আমদানি পুরোপুরি বিপদের মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে না থেকে আগাম কিস্তিমাত করতে চাইছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তলবে সংসদ ভবনে বসা এই অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক সামলানোর দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, আইনমন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির শীর্ষ নেতা তথা মন্ত্রী জেপি নাড্ডাও সেখানে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জ্বালানি ও বন্দর ব্যবস্থাপনার দুই হেভিওয়েট মন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই বৈঠকে যোগ দিয়ে পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করেছেন। আর দেশের জাতীয় নিরাপত্তার মূল চাবিকাঠি যার হাতে, সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ অজিত ডোভাল এবং অন্যান্য শীর্ষস্থানীয় গোয়েন্দা ও নিরাপত্তা আধিকারিকদের এই বৈঠকে উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতি কতটা গুরুতর। সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে যে মধ্যপ্রাচ্যে প্রতিদিন যেভাবে যুদ্ধের পরিস্থিতি খারাপ হচ্ছে, তাতে ভারতের কাঁচা তেল বা ক্রুড অয়েল আমদানি কিভাবে ব্যাহত হতে পারে। আপনারা অনেকেই জানেন যে ভারত তার জ্বালানি চাহিদার একটা বিরাট অংশ আমদানি করে থাকে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বা এলপিজি এবং তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি মতো অত্যন্ত সংবেদনশীল খনিজ জ্বালানিগুলোর সাপ্লাই চেনে যদি একটুও টান পড়ে, তবে সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে দেশের পণ্য পরিবহন ব্যবস্থা সবকিছু ধসে পড়তে পারে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প বন্দোবস্ত কি হতে পারে তা নিয়েই দীর্ঘ সময় ধরে ছক কষেছেন দেশের নীতি নির্ধারকরা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বা জাহাজের রুট বন্ধ হয়ে গেলে ভারতের অর্থনীতিতে যে মারাত্মক ধাক্কা লাগতে পারে তা খুব ভালো করেই জানেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আর সেই কারণেই এই জরুরি বৈঠকে শুধুমাত্র তেলের মজুদ বা আমদানির বিকল্প রুট নিয়েই নয়, বরং যে কোনো আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করার জন্য একটা ফুল প্রুফ কন্টিনজেন্সি প্ল্যান বা পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের ওই জলপথ বা হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলোতে যদি কোনো সামরিক উত্তেজনা তৈরি হয়, তবে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলো কিভাবে নিরাপদে রাখা হবে তা নিয়েও সামরিক ও কূটনৈতিক স্তরে গভীর আলোচনা চলছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এনএসএ অজিত ডোভাল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ভারতের জ্বালানি সরবরাহকে কিভাবে সুরক্ষিত রাখা যায় তার একটি ব্লুপ্রিন্ট তৈরি করছে।
দেশের ভিতর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতে এই আন্তর্জাতিক সংকটের কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তার জন্য সরকার যে কতটা তৎপর তা এই বৈঠক থেকেই পরিষ্কার হয়ে যায়। অতীতেও যখন বিশ্ববাজারে তেলের দাম বা সংকটের মেঘ ঘনিয়েছে, তখন মোদী সরকার চেষ্টা করেছে দেশের ভেতরে দাম যেন আকাশ ছোঁয়া না হয়। তবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যে ধরনের ভয়াবহ অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা সামাল দিতে এক ছাতার নিচে চলে আসতে হয়েছে দেশের অর্থনীতি, কূটনীতি, প্রতিরক্ষা এবং জ্বালানি মন্ত্রকগুলোকে। সরকারের পক্ষ থেকে আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দেশের কৃষি জমি থেকে শুরু করে কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন থেকে রান্নার গ্যাস, প্রতিটি ক্ষেত্রে যাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় থাকে, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদের মনসুন সেশনের ভেতরে এই হাই ভোল্টেজ মিটিং দেশের রাজনৈতিক মহলেও চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিরোধী দলগুলো যখন নানা ইস্যুতে সংসদ উত্তপ্ত করে রাখছে, ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে দেশের নিরাপত্তার মূল ভিত মজবুত করতে এই ধরনের জরুরি বৈঠক প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তা প্রশ্নে সরকার বিন্দুমাত্র আপোষ করতে নারাজ। আগামী কয়েক ঘন্টার মধ্যে বা খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে এই বৈঠকের মূল ফলাফল এবং দেশের জ্বালানি সুরক্ষা নিয়ে বড় কোনো সরকারি নির্দেশিকা বা বিবৃতি সামনে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের এই প্রলয়ঙ্কারী পরিস্থিতি ভারতের অর্থনীতিকে কতটা গ্রাস করতে পারবে, আর ভারত সরকারের এই কূটনৈতিক ও অর্থনৈতিক চাল তাকে কতটা প্রতিহত করতে সক্ষম হবে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। দেশের প্রতিটি সাধারণ নাগরিকের চোখ এখন দিল্লির সেই ক্ষমতার করিডোরের দিকে, যেখানে বসে তৈরি হচ্ছে আগামী দিনের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। দেশের ভিতরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতে এই আন্তর্জাতিক সংকটের কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তার জন্য সরকার যে কতটা তৎপর তা এই বৈঠক থেকেই পরিষ্কার হয়ে যায়। অতীতেও যখন বিশ্ববাজারে তেলের দাম বা সংকটের মেঘ ঘনিয়েছে, তখন মোদী সরকার চেষ্টা করছে দেশের ভেতরে দাম যেন আকাশ ছোঁয়া না হয়। তবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যে ধরনের ভয়াবহ অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা সামাল দিতে এক ছাতার নিচে চলে আসতে হয়েছে দেশের অর্থনীতি, কূটনীতি, প্রতিরক্ষা এবং জ্বালানি মন্ত্রকগুলোকে। সরকারের পক্ষ থেকে আগেই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দেশের কৃষি জমি থেকে শুরু করে কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন থেকে রান্নার গ্যাস, প্রতিটি ক্ষেত্রে যাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় থাকে, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।